আসসালামু আলাইকুম, আমি সামির। ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। সো গাইস, আজকের ব্লগটা অনেক বেশি ইন্টারেস্টিং এবং অনেক বেশি মজার হয়ে যাচ্ছে। আজকে অনেক দিন পর ব্লগ করতেছি। তো আজকে যাচ্ছি আমরা একটা নতুন একটা রেস্টুরেন্টে যাচ্ছি এবং রেস্টুরেন্টটা কীরকম এবং ওখানে যে আমরা কী কী করি ফুল রিভিউ দিব। তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিবেন এবং এই ভিডিওতে লাইক দিয়ে দিবেন। তো আমি আর কথা না বলে ব্লগটা শুরু করা যাক। তো আমরা সব ফ্রেন্ড একসাথে হয়েই চলে গেলাম হচ্ছে মতিঝিল মেট্রো স্টেশনে। এই যে ফাহিম এবং সাব্বির। তো আমরা সবাই হচ্ছে লাইনে দাঁড়িয়ে আছি, তো টিকিট পাবো, দেন হচ্ছে মেট্রো রেলে উঠবো আর কি। প্রথমবার মেট্রো রেল এত খালি পেলাম এবং আমরা সিটে বসতে পারলাম, তাই না? তো গাইস, আমরা মতিঝিল স্টেশন থেকে যাচ্ছি হচ্ছে পল্লবী স্টেশনে, কারণ হচ্ছে আমরা যাচ্ছি হচ্ছে মিরপুর 12-তে। তো পল্লবী স্টেশন থেকে মিরপুর 12 খুবই কাছাকাছি, তো যাওয়া যাক। তো গাইস, এই যে এটা হচ্ছে মিরপুর 12 রমজান নিসা সুপার শপিং মল, এটার 6th ফ্লোরেই হচ্ছে রেস্টুরেন্টটা। তো গাইস, এসে পড়ছি, এখন উপরে যাব। তো উপরে যাওয়ার রাস্তাটা খুঁজতেছি, মেবি এদিক দিয়ে। তো গাইস, এই লিফট উঠতে হবে, তো আমরা লিফট খুঁজতেছিলাম এতক্ষণ ধরে। এই যে লিফটটা চলে গেল। তো গাইস, আমরা মানে উপরেরটা আর কি, যেখান থেকে পুরাটার ভিউ দেখা যাচ্ছে। দেখেন আপনাদেরকে পুরাটার একদম ভিউ দেখা যাচ্ছে। এখন হচ্ছে এখন আমরা অনেক ছবি তুলে তুললাম। হচ্ছে ভিক্টোরিয়া কি মেনলি ভালো, কারণ ওখানে এসি আছে। তো ওখানে আর কি বড়টা ভালো লাগে। ওখানে ডেকোরেশন অনেক বেশি সুন্দর। প্রত্যেকটা জিনিস তারপরে আমি দেখাচ্ছি ডেকোরেশন কীরকম এবং সার্ভিসের সব কিছু আপনাকে দেখাবো। তো আমার সাথে থাকে। তো গাইস, আমি রেস্টুরেন্টে এসে পড়ছি এবং এসে আমি রুফটপে উঠে গেছি। তো এটা হচ্ছে মানে একদম রুফটপের উপরে। তো আমার সাথে কে কে আছে আগে পরিচয় করে দিই। কই রে? তো আমার সাথে আছে ফাহিম এবং সাব্বিরা আছে। তো এখানে হচ্ছে আর বাকি ইন্টেরিয়রটা দেখাবো। তো রেস্টুরেন্টের নাম হচ্ছে দ্য কুইজিন হাব। তো এই পুরো সাইডটা আর কি আপনাদের দেখাই এখন। এই তো উপর থেকে পুরাটার ভিউ। তো এদিক দেওয়া আছে গাইস, এদিকে চাইলে আপনারা কাপালরা বসতে পারবেন। এখানে কিড জোন আছে, চাইলে আপনাদের বাচ্চারাও খেলতে পারবে এখানে। তো গাইস, এখন এই সাইডটা আসছিলাম ওয়াশরুমে, তো আমার ঘুরতেই আসছি। তো এখানটা ওয়াশরুম আছে, ওই সাইডে চল। তো এই সাইডে আবার এসে পড়লাম, যেমন প্রথমে আসছিলাম। এমন ফাইন বলতেছে ঝর্ণাটা চালু হয়েছে। এখন একটু ভালো লাগতেছে, কিন্তু এতক্ষণ অনেক গরম ছিল আর কি। এখানে বুঝতে পারবেন। দেখুন এই রুফটপ থেকে পুরোটা ভিউ। এটা মেট্রো রেল স্টেশনও দেখা যায়, এদিকে আর কি বসার জায়গা। অনেক বড় রেস্টুরেন্টটা। এখানে একটা স্টেজও আছে আর কি পুরা। তো গাইস, আপনি এখান থেকে মেট্রো রেল উপভোগ করতে পারবেন। তো গাইস, এখন আমরা এখানে ছবি তুলতেছিলাম, মানে ছবি তুলতেছি আর কি। এই যে ফাইভ এতক্ষণ ধরে আমার ক্যামেরাম্যান ছিল। তো অনেক গরম আর কি, মানে বাইরে ইন্টেরিয়রটা। তো ভিতরের যে বসার জায়গা আছে, তো ওখানে বসতে পারেন আপনার জন্য। দেখেন ওর গেমের অবস্থা খারাপ, অনেক অবস্থা খারাপ হয়ে গেছে। তো ভিতরের যে জায়গা আছে ওখানে চলে বুঝতে পারেন, ওখানে এসি করা আছে। তো আমরা একবার ছবি তুলে নিই, তারপরে আর কি দেখাবো। Few moments later. তো গাইস, এটা হচ্ছে নাইট ভিউ, পুরো রেস্টুরেন্টের নাইট ভিউ গাইস। মানে সন্ধ্যা হয়ে গেছে, তো এর জন্য দেখাচ্ছি। Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna wait
আমি ভিতরে ইনডোরে বসে পড়ছি, এই যে ফাহিম, এখানে সাব্বির। তো এখন মেনু দিয়ে দিচ্ছি, তো মেনুতে অর্ডার করবো। তো গাইস আমি অ্যাপিটাইজার মানে ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে দিয়ে দিয়েছি একটা কিছু দেখে রেখি। বলতে পারতেছে না টেস্টটা মোটামুটি, কিন্তু বলতে পারতেছি না। ভালো লাগছে, ভালো, আমার মজা লাগতেছে। এটা হচ্ছে আইসক্রিমের সাথে সোডা মিক্স করছে, জি বুঝতে পারছি আমি। তো গাইস মেনু এখানে ফার্স্টে হচ্ছে তুর্কি কাবাব। তো এখানে আছে আদনান টাকো, এটা হচ্ছে একটা কাবাব, যেটা হচ্ছে এরকম। তো আমি এমনি একবার করে দেখা দিতেছি এটা। আর এটা কি অ্যারাবিক, এটা নাই নাকি, এটা হচ্ছে ইন্ডিয়ান কারি টাইপের। দেন আছে হচ্ছে ইন্টারন্যাশনাল ফিশ, এখানে অনেক বেশি রেট আছে। এখানে স্যুপ আছে, দেন সালাদ টাইপের। জাপানিজ সুশি টুশি এগুলো পাবেন আপনারা। নুডলস আছে, তো যারা জাপানিজ নুডলস পছন্দ তারা আসতে পারেন এখানে। এবার হচ্ছে চাইনিজ, তো চাইনিজ এখানে দিতেছে, এখানে চাইনিজ স্যুপ, দেন হচ্ছে অ্যাপিটাইজার, সালাদ। এটা দেখাই, এটা হচ্ছে ডেজার্ট টাইপের মেবি এটা। হ্যাঁ, এটা ডেজার্ট। তো এটা ডেজার্ট মেনু অনেক বেশি বড়, আপনারা যে কোনো কিছু খেতে পারেন এখান থেকে, অনেক বড় মেনু। তো ওদিকে আমাদের ফাইন স্যার দেখতেছে। স্যার কোনটা চয়েস করছেন দেখছি। তো আমরা এখানে বসে অনেক গরম গেমে গেছিলাম, তো ইনডোরে ছিলাম, এখন আউটডোরে আসছি। কি বললাম এটা, মানে আউটডোরে ছিলাম, এখন ইনডোরে আসছি। তো এখন কি অর্ডার দিতে সেটা দেখা হবে। 1,000 years later. তো গাইস আমরা আসলে কী অর্ডার দিলাম, তো আসলে মেনলি আমরা হচ্ছে একটা ডিমসম মানে ডামলিং অর্ডার দিচ্ছি, যেটা জীবনে ট্রাই করা হয় নাই, ফার্স্ট টাইম ট্রাই করবো এবং কীরকম সেটাও জানাবো। আর হচ্ছে মিল্কশেক অর্ডার দিচ্ছি। তো দেখা যাচ্ছে অনেক বেশি গরম। আর একটা ফান্নি কথা কি আমাদের ডিসিশন নিতে নিতে ফাহিম পাগল হয়ে গিয়েছে। কতক্ষণ লাগছে ফাহিম? প্রায় আধা ঘন্টা থেকে 40। কারণ গাইস ওইটার মধ্যে প্রায় কয়টা দেশে 5-6টার মতন দেশের খাবার ছিল। তো এখন আমি কোনটা রেখে কোনটা খাবো এটার জন্য আমি বেশি ছিলাম। তো ফাইন ক্যামেরা করছি, তো কোনটা রেখে কোনটা খাবো এটার জন্য অনেক বেশি ছিলাম। তো ওর জন্য পরে অর্ডার দিতে পারছে। তো গাইস অর্ডার দেওয়ার পর আমরা একটু বাহিরে ইনডোরে ঘুরতে চলে আসলাম। তো ইনডোরটা কিন্তু অনেক বেশি সুন্দর দেখতে পাচ্ছেন। তো আপনারা আসলে অনেক বেশি পিকচার তুলতে পারবেন, তো আমি প্রেফার করবো আসার জন্য। যদিও ওনাদের মেনু দেখে আমার মনে হলো যে ওনাদের প্রাইসটা একটু বেশি হাই, তাও যদি একটুখানি হাই প্লেসে খেতে চান তাহলে এটা একদম ঠিকঠাক প্লেস। মানে যে 3টা মিল্কশেক দিয়েছিলাম, এটা হচ্ছে অরিও আর ফাইমের একটু চকলেট, আর সাব্বির আছে। আলাদা আলাদা টেস্ট, এটা যেমন অরিও ফ্লেভার পুরো থাকে, আর এটা পুরোটা চকলেট ফ্লেভার। এটা অনেক মজা। ফাইন বলো তো কোনটা মজা হতে পারে? না 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 খাইয়া বলো। আই থিঙ্ক চকলেট। চকলেট কেন, তুমি অরিওটা খাবা? আসলে যেন চকলেটটাই অনেক মজা, মানে আমি খাই অবাক হয়ে গেছি চকলেটটা কীভাবে মজা। আমার কারণ 2টা অরিও দিচ্ছে, মনে করছি অরিওটা হচ্ছে ভালো হবে, কিন্তু আসলে চকলেটটা অনেক বেশি কী বলে এটা ফ্লেভারফুল ডার্ক। তো এখন সবাই একটু টেস্ট করুক, তারপরে আমরা আসি আবার। আমরা মিল্কশেক খাইতেছি আর কি। তো যেটা ডামলিং যেটা এখন আসে নাই, তো অনেক বেশি বয়ে যাচ্ছে পুরোটা। আমরা পুরো রেস্টুরেন্টটা প্রায় 5-6বার মতন ঘুরে ফেলছি। তো দেখে আসুক, তারপরে দেখতে অনেক সুন্দর লাগছে। আমাদের ডিমসম এসে পড়েছে, এরা দেখতে অনেকটা কি জানে হচ্ছে বল কিসের মতন দেখতে। এটা অনেকটা কি হয়েছে পুলি পিঠা। হ্যাঁ, পুলি পিঠার মধ্যে। এটা কিন্তু এটা চাইনিজ একটা কিছু, আমরা একটা টেস্ট করবো আর কি এটা কিরকম। যেহেতু আমি আগে খাই নাই, তো আমার দেখে মনে হয়েছিল হয়তো এটা স্পাইসি হবে, বাট এটা অতটা স্পাইসি ছিল না, নর্মাল টাইপেরই ছিল আর কি। প্রথমবার খাইতে তার টেস্টটা মজা। ফাইমের মধ্যে কী কী আছে বলো? ফাইম মাশরুম আছে, গাজর আছে, পেঁয়াজ আছে, আরো কিছু আইটেম আছে। হ্যাঁ, যেহেতু এটা ভেজিটেবল, তো অনেকগুলো ভেজিটেবল দিয়েছে, তো সব মিলে মজা লাগছে। সসটা আর কি অন্যরকম লাগছে। আমি সসটা একটু মানে শুধু ইয়া খাবো, কী বলে এটাকে
সসটা অনেকটা চিলি সসের মতো, জাপানি চাইনিজ সস, তাই না? জি। তো গাইস, আমি যে খাইলাম ডিমসিম, যেটা একটা দাম নেই, যেখানে ওরা টেস্ট করবে এটা। আমি খাই কেমন লাগছে আমি তো রিয়াকশনটা দিতে পারতেছিলাম না, তোদের রিয়াকশন দেখে। এত সময় লাগে কেন? একদম অনেস্ট রিভিউ। কিরকম? আমি কখনো খাই নাই তো আমার ভালোই লাগতেছে। ফার্স্ট বার খাইলাম তো। বাকিটা পরে বলবো গাইস। Welcome to the Cuisine Hub. It's Mirpur 12. Ramjan Resa Supermarket, 6th floor. Ruptop Restaurant. জি, থ্যাংক ইউ আপু। যে আপুটা আমাদের খাবার সার্ভ করছিল, তো ওনার থেকে আমি একটুখানি রেস্টুরেন্ট সম্পর্কে কিছু জেনে নিলাম। জনাটা দেখেন রাত্রেবেলা কত সুন্দর লাগতেছে, আর সকালবেলা কিরকম লাগতেছিল। তো গাইস ফাইনালি খাওয়া দাওয়া শেষ, ছবি টবি তোলা শেষ, নাইট ভিউ দেখাই দিলাম আপনাদেরকে। তো গাইস আজকের ব্লগটি ছিল এই পর্যন্তই। যারা আমার পুরো ব্লগটি দেখেছেন তাদেরকে জন্য অনেক বেশি ধন্যবাদ। তো এই রেস্টুরেন্ট সম্পর্কে যদি আমি কিছু বলি, তো বড় রেস্টুরেন্টটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, কারণ হচ্ছে ওদের ইন্টেরিয়র অনেক বেশি সুন্দর অন্য রেস্টুরেন্টের তুলনায়। তো মিরপুরের মধ্যে হওয়ায় আপনারা আশেপাশে থেকে যেতে পারবেন, যেহেতু আমি মেট্রো রেল দেখেছিলাম, আপনারা মেট্রো রেল দিয়ে যেতে পারবেন। বল্লভী থেকে মিরপুর বারোয়ারকে অনেক কাছাকাছি হেঁটে যেতে পারবেন। তো যাদের কাছে ভিডিওটি ভালো লাগছে তা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। তো আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।